আসসালামু আলাইকুম। ছুটির দিন মানে এই ব্যাচেলরদের জন্য কাজের এক প্যারা পড়া যায়। এই লন্ড্রি করো, এইটা সেইটা, সব কাজ মিলে আজকে আবার আমাদের যে রান্না করতে উনিও বাসায় নাই। তো চিন্তা করতেছি কি খাবো দাবো। তো রুমের এক বড় ভাইকে বললাম যে আপনি একটু বাজার করে নিয়ে আসেন, দেখি সে কি নিয়ে আসছে। হ্যাঁ, দেখি বড় ভাই মেচুরি নিয়ে আসছে, যদিও আমরা এটারে মেচুরি বলি না, আমরা বলি পুঁইশাকের বীজ। সে অলরেডি ধুয়েও ফেলছে, এই জন্য আমি একটু পেঁয়াজ রসুন এইগুলা কাইটা দিয়ে তারা একটু হেল্প করলাম। নিজের কাজ নিজে করার মধ্যে একটা আনন্দও আছে। পেঁয়াজ মরিচ রেডি করে দিলাম, চালটাও ধুয়া ভাতটা বসাইয়া দিলাম, ধুয়ে আবার একটু চামিচ দিয়ে লাইরা চেরা দিতেছি, যদি নিচে আবার লাইগা যায় একটু লাইরা চেরা দিলে হয় কি ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আমগর আবার খাওয়ান লাগবো, খিদাও লাগছে। এই দ্রুত রান্নার যেখানে যে কটা টেকনিক খাটানো যায় খাটাইতেছি। সকালবেলা বাসায় রান্না করা হয়েছিল মুরগির তরকারিটা একটু গরম করে নিলাম, রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। তো চিন্তা করছি রান্না তো প্রায় সময় আমি করি, বড় ভাইও করে, তো আজকে বড় ভাই একটু ওই রান্নাটা করবে। বড় ভাই কড়াইটা বসাই দিল, আমি সাজতে হেল্প করতেছি। তেল দিল, তেল যথেষ্ট ভালোই দিছে, অবশ্যই লাগেও, কারণ অনেকগুলো তো পেঁয়াজ তারপরে ওই কাঁচামরিচ এইগুলো দেওয়া হইলো। আমার বড় ভাই রান্নার হাত কিন্তু খুবই পাকা, সে কিন্তু দারুণ কাচ্চি রান্না করে। যদি কেউ রান্না করেন আমাদের দাওয়াত করেন, আমরা যাই রান্না করে দিয়ে আসবো। রান্নার চলে একটা দাওয়াতও খাওয়ান যাইব। এই হোক, সবকিছু করায় নামানো হয়েছে, এখন মশলাপাতি দেওয়ার পালা। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, সবকিছু মশলাপাতি দেওয়ান যখন শেষ, তখন আমি কইলাম যে ভাই একটু লাড়া চাড়া দেই। তা ভাই কইতেছে যে না, লাড়াচাড়া দেওয়ার দরকার নাই, এমনি একটু হোক। ভাতের ঢাকনাটা উল্টায় দেখতেছি চালগুলা লাফাইতেছে, মনে হয় হওয়ার পথে। এদিক দিয়ে মেচুরির কড়াইটা ঢাকনা দিয়ে ঢাকা দিল ভালো করে, যাতে ধোয়া না বেরোইতে পারে। যাই হোক, কতক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে একটু লাইরা চেরা দেওয়া হইতেছে, যাতে মশলাগুলো সব ভালোভাবে মিক্সার হয়। লাড়াচাড়া যত ভালো হইব স্বাদটাও তত বেশি হইব, এই জন্য একটু ভালো করে লাইরা চেরা দেওয়া হইতেছে। আজকে যিনি রান্না করতেছেন বড় ভাই, ওনার রান্নার প্রশংসা করতে গেলে প্রশংসার কোনো শেষ হবে না। তার হাতের মুরগি রান্না খাইলে 2 4 5 7 দিন নিরামিষ খেলেও মনে হয় যে সেই স্বাদের মুরগির মাংসই খাইতেছি। আগে সেসব পাতিল থেকে আমি 2 4টা চাল উঠে দেখলাম ভাতগুলা হয়েছে কিনা, তা মনে হয় হয়েছে, এখন নামাইতে হইব। জাল কম হয়েছিল, একটু জালও দিয়ে নিলাম, ভাতটা হয়েছে, ওটা উল্টায় রেখা দিলাম। তো রান্না বান্নাও শেষ হইলো, এখন আমরা খাওয়া দাওয়া করুম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ছুটির দিন মানে এই ব্যাচেলরদের জন্য কাজের এক প্যারা পড়া যায়। এই লন্ড্রি করো, এইটা সেইটা, সব কাজ মিলে আজকে আবার আমাদের যে রান্না করতে উনিও বাসায় নাই। তো চিন্তা করতেছি কি খাবো দাবো। তো রুমের এক বড় ভাইকে বললাম যে আপনি একটু বাজার করে নিয়ে আসেন, দেখি সে কি নিয়ে আসছে। হ্যাঁ, দেখি বড় ভাই মেচুরি নিয়ে আসছে, যদিও আমরা এটারে মেচুরি বলি না, আমরা বলি পুঁইশাকের বীজ। সে অলরেডি ধুয়েও ফেলছে, এই জন্য আমি একটু পেঁয়াজ রসুন এইগুলা কাইটা দিয়ে তারা একটু হেল্প করলাম। নিজের কাজ নিজে করার মধ্যে একটা আনন্দও আছে। পেঁয়াজ মরিচ রেডি করে দিলাম, চালটাও ধুয়া ভাতটা বসাইয়া দিলাম, ধুয়ে আবার একটু চামিচ দিয়ে লাইরা চেরা দিতেছি, যদি নিচে আবার লাইগা যায় একটু লাইরা চেরা দিলে হয় কি ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। আমগর আবার খাওয়ান লাগবো, খিদাও লাগছে। এই দ্রুত রান্নার যেখানে যে কটা টেকনিক খাটানো যায় খাটাইতেছি। সকালবেলা বাসায় রান্না করা হয়েছিল মুরগির তরকারিটা একটু গরম করে